হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকের ভিডিওটা আমি কোনো রকমই শ্যুট করেছি। দুদিন থেকে আমাদের শরীরটা কারোরই ভালো নেই। কালকে পর্যন্ত তো আমার ঠিক ছিল, আজকে সকাল থেকে যেন শরীরটা একদমই চলছে না। জানি না হঠাৎ করে সবার বাড়িতে একে একে শরীরটা খারাপ হয়ে গেছে। প্রথমে তো মিশুর হয়েছিল, তারপরে মায়ের, তারপরে বাবার, আর লাস্টে আমার হয়েছে। তো যাই হোক, সকালটা তো কোনো রকম শুরু হয়েছে। প্রথমে লাল চা দিয়েই শুরু করেছি, কারণ শরীরটা যেহেতু খারাপ ওই জন্য ভাবলাম লাল চাটাই খাই। সবাই লাল চাই করেছে। ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি ঠিকই আছে, কিন্তু ভিডিওটা বেশিক্ষণ আমি শ্যুট করতে পারিনি, কারণ এতটা শরীর খারাপ হয়ে গেছিলো। কী হয়েছে সেটা বলতে পারছি না, কী করে যে হয়েছে সেটাও জানি না। হঠাৎ করে মনে হচ্ছে যেন শরীরটা ভীষণ উইক হয়ে গিয়েছে, কিছুই করতে মন লাগছে না। হয়তো ফুড পয়জন হয়েছে বা কিছু, এরকম কোনো ফিলিংস আমি বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড উইকনেস চলে এসছে শরীরের মধ্যে। কিছু খেতে পাচ্ছি না প্রথমত, তারপর হচ্ছে মানে কোনো কাজে এনার্জি পাচ্ছি না। এটা আমার শুধু নয়, মা, বাবা, মিশুর তো হয়েছিল, তোমরা সবাই জানো। আমরা গেস করছি হয়তো আমাদের কোনো রকমভাবে জলে কোনো প্রবলেম হয়েছে, কারণ মিশুর যেহেতু, জানি না, আমরা তো ভেবেছিলাম যে মিশুর ঠান্ডা লেগেছে বলে, কফ জমেছে বলে বমিটা হচ্ছিল কেন, এটা বুঝতে পারছি না যে এটা থেকে হয়েছে কিনা। কারণ একে একে যখন পরপর সবার একই প্রবলেম হচ্ছে, খাওয়ার প্রতি অরুচি হয়ে গেছে। মিশু যেহেতু বলতে পারে না বলে আমরা বুঝতে পারছি না, আমি একটা জিনিস গেস করে নিচ্ছি, কিন্তু আমরা যেহেতু বুঝতে পারছি। মায়েরও একই জিনিস হয়েছে যে মা কোনো খাবার খেতে পাচ্ছে না, বাবা কালকে দুপুর থেকে এই প্রবলেমটা হয়েছে। আমার তো হচ্ছিল, আমি বলছিলাম না কাউকেই, কিন্তু আজকে এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে, যার কারণে আমার কোনো রকম ভিডিও শ্যুট করতে এনার্জি করছিল না। শুরু তো করেছিলাম কোনো রকমে। তো যাই হোক, সকালবেলা উঠে চা করে নিয়েছিলাম, চা করে পরে ভাবলাম যে ভিডিওটা শ্যুট করি। তো তাই জন্য টেবিলে চা নিয়ে বসে আমি ভিডিওটা অন করে দিয়েছিলাম। তো লাল চা করেছি, লাল চা একটু লবণ দিয়ে করেছি, বিট লবণ দিয়েছি, তার সাথে একটু ব্ল্যাক পেপার দিয়েছি যাতে একটু ভালো লাগে চাটা খেতে, ওই জন্য। আর বাবা কদিন ধরে এই চাটাই খাচ্ছিল, আমরা দুধ চা খাচ্ছিলাম, কিন্তু আজকে মনে হলো আজকে যদি দুধ চা খায়, খেতে ইচ্ছেই করছে না কিছু, লাল চাটাই বেটার মনে হলো। ওই জন্য আমরা ভাবছি হয়তো জলের কোনো প্রবলেম হয়েছে, যেহেতু আমরা জল কিনে খাই, সেই জলেই হয়তো কোনো প্রবলেম হয়েছে, যার কারণে এরকমটা হয়েছে। নাহলে জল ছাড়া তো আর কোনো প্রবলেম হয় না এরকম সচরাচর একসাথে সবার। তাও শরীর খারাপ হলে কিছু তো করার নাই। ছেলেটা এখনও ঘুমিয়ে আছে, ওকে উঠায়নি, ও ঘুমাক কিছুক্ষণ, কারণ রাতে ও একটু প্রবলেম করেছে, যেহেতু দুপুরবেলা একটু বেশি ঘুমিয়ে নিচ্ছে বলে রাত্রেবেলা ঠিকঠাক সময়ে ঘুমাচ্ছে না। যেহেতু বাবা একটু লেট করে ঘুমায়, আমার বাবা একটু লেট করে ঘুমায় বলে ও বাবার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, যার কারণে ওর লেট হচ্ছে, ওই জন্য আমি সকালবেলা ওকে একটু দরজা টরজা দিয়ে ঘুমিয়ে পাড়িয়ে রেখেছি। তো এখন নিজেরা চা খেয়ে পরে চলে এসেছি মিশুর খাবারটা বানাতে। মিশুকে তো সকালবেলা দুধ সুজি দেবো, ওই জন্য বানাচ্ছি। মিশুর শরীরটা আগের থেকে এখন ঠিকঠাক আছে, বেটার আছে। ও খাওয়া দাওয়া সেরকমভাবে রুচি না থাকলেও কাশিটার পরিমাণ কমে গেছে, সর্দিটা তো নেই সেদিন থেকে, যেদিন থেকে ডাক্তার দেখাতে গেছিলাম সেদিনই। আর ওষুধ খেয়ে এখন ঠিকঠাকই আছে। তো ওকে নিয়ে কোনো চিন্তা করছি না, কিন্তু খাওয়ারটা যে রুচিটা চলে গেছে সেটা আস্তে আস্তে ফিরবে। জানি যে একটা সর্দি লাগলে বা কোনো ঠান্ডা লাগলে খাওয়ার প্রতি রুচি থাকে না। ওর যেটা প্রবলেম হয়েছে, যেটা আমরা গেস করছি, এখন আমাদের হওয়ার পর আমরা এখন বুঝতে পারছি না যে ওর ঠান্ডা লেগে ওরকমটা হয়েছে কিনা। তো যাই হোক, ওটা নিয়ে আর কথা বলছি না, হয়তো ঠান্ডা লেগেই হয়েছে, কিন্তু আমাদেরটা কী থেকে হয়েছে আমরা বুঝতে পারছি না, হয়তো জল থেকে, এটা আমরা গেস করে নিচ্ছি। তো সুজিটা একটু ঘি দিয়ে তার মধ্যে সুজিটাকে একটু একটু হালকা ফ্রাই করে দিই, কারণ একটু বেশি ফ্রাই করে দিলে না ও খেতে চায় না, একটু কড়া কড়া হয়ে যায়, তো ওই জন্য ও খেতে চায় না। তো ওর সুজিটা একটু নরম করে নরম করে করি, আর দুধটা একটু বেশি দিই, তাহলে একটু পাতলা হয় আর ও স্ট্রয়ের ইয়েতে খেয়ে নেয়। আর ও এমনি খেতে পারে না, এরকম যে গ্লাসে করে খায় না সেটা ও খেতে পারে না, ওকে স্ট্র দিয়ে খাওয়াতে হয়। ছোটো থেকে ওরকমই খাচ্ছে, যবে থেকে ও বোতল ছেড়েছে তবে থেকে ও স্ট্র দিয়েই খায়। তো এখনও পর্যন্ত গ্লাসে ওরকমভাবে খাওয়াতে শেখায়নি, শিখালে হয়তো শিখে যাবে। ওই জন্য আমাকে সুজিটা একটু দুধ বেশি দিয়ে করতে হয়, আর ও যেহেতু দুধ ভালো খায়, পছন্দ করে, ওই জন্য কোনো প্রবলেমও হয় না। আর কদিন ধরে তো মধু দিয়ে করছিলাম, তোমাদেরকে বলেছিলাম ওর ঠান্ডা লেগেছিলো বলে আমি মধু দিচ্ছিলাম। এরকম আমি কোনো রকমভাবে কোনো খাবারে, যেহেতু দুধ খেতে ভালোবাসে, আমি ওকে দুধ দিলে কিন্তু কোনো রকমভাবে মিষ্টি জিনিস অ্যাড করি না, মধু বা কিছু অ্যাড করি না। প্রথম প্রথম যখন শুরু করেছিলাম কাউ মিল্কটা, তখন ও ভাবতাম যে হয়তো খাবে না, তার জন্য মিষ্টি অ্যাড করতাম, কিন্তু তখন দেখলাম যে না, ও দুধটাও ভালোভাবেই খায়, বিনা মিষ্টিতেই খায়, তখন থেকে ওকে মধুটাও আমি বাদ দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি মধুটা দিলাম না, আর বেকার মিষ্টি দিয়ে তো কোনো লাভ নেই বাচ্চাদেরকে, বাচ্চারা যদি এরকমই খায় বিনা মিষ্টিতে তাহলে সেটাই ভালো। তো প্রথমে দাদার জন্য ডালিয়ার খিচুড়ি করব। মা তো এরকম মশলা টশলা দিয়ে সবজি টবজি কেটে চলে গেছে, আমি শুধু জাস্ট ওটাকে ফ্রাই করে, ডালিয়া খিচুড়িটাকে ফ্রাই করে সবজির সাথে ওটাকে
মানে সিটি দিয়ে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। তারপর ওটাকে মা এসে সম্বরা দিবে। তো আমি প্রেশার কুকার থেকে খিচুড়িটাকে বার করে আলাদা করে রেখে দিলাম। এখন ডিম সেদ্ধ চাপাবো। আমি নর্মালি ব্রেকফাস্টের সময় ডিম সেদ্ধ খাই না, কিন্তু আজকে আমার মন হলো যে না খাই, অন্য কিছু খাবো না যেহেতু, তো মনে হলো একটা ডিম খাই। তো দাদার জন্য একটা ডিম চাপাবো, সেখানে আমি 2টো ডিম চাপিয়ে দেবো, তাহলে আমারও একটা হয়ে যাবে। আর যেহেতু শরীরটা প্রচণ্ড খারাপ, মানে উইকনেস আছে, আর কিচ্ছু না, শুধু মনে হচ্ছে যে শুয়ে থাকি বা কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কথা বলতে ইচ্ছা করছে না, এরকমই একটা ফিলিংস আসছে। ওই জন্য কাজের মানে স্পিডও নেই সেরকম, খুব স্লোলি স্লোলি কাজ করছিলাম। আর এখন যেহেতু শীত চলে গেছে হালকা হালকা, আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদও উঠেছে, যার কারণে একটু গরম গরমও পড়েছে। আর এত রোদ, মানে আমি উঠেছি আজকে 6টা সাড়ে 6টা নাগাদ, তখন থেকে প্রচণ্ড পরিমাণে রোদ ঢুকেছে। মানে আমাদের কিচেনটা হচ্ছে একদম পূর্ব দিকে, আর সকালবেলা রোদটা খুব ভালোভাবে ঢুকে, তো প্রচণ্ড গরম লাগছিল। তো একদিকে আমি খিচুড়িটা বার করে দিয়ে ডিম সেদ্ধটা চাপিয়ে দিয়েছি, আর একদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর মা তো ভাত খাচ্ছে না কদিন ধরে, তোমাদেরকে বলছিলাম মা একদমই ভাত বন্ধ করে দিয়েছে। মানে ও মা ভাতের সময়, মানে লাঞ্চের সময় বা ডিনারের সময় মা মুড়ি খাচ্ছে, মারও একটা অরুচি ভাব চলে এসছে। তো শুধুমাত্র আমার বাবার জন্য আর মিশুর জন্য অল্প করে একটু ভাত করা হচ্ছে। তো আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি, করব হচ্ছে পাবদা মাছের ঝোল। বাবা কালকে মাছ নিয়ে এসেছিলো বেশি করেই, যে মিশু যেহেতু মাছ ছাড়া ভাত খেতে পারে না, ওই জন্য একটু বেশি করেই পাবদা মাছ নিয়ে চলে এসেছিলো। আর পাবদা মাছটা যেহেতু এখানে ভালো পাওয়া যায়, আর এরকম কাতলা মাছ বা রুই মাছ না ফ্রিজে রেখে খেতে ইচ্ছে করে না, ওই জন্য ভাবলাম যে বলে দিয়েছিলাম যে পাবদা মাছটাই বেশি করে নিয়ে আসো, আর ওটাতে খাওয়াতে ভয় লাগে না, মানে মানে কাটা ফাটা থাকে না বলে আমার ভালো লাগে ওটা খাওয়াতে। আর ও মিশু পাবদা মাছটা খেতে বেশি ভালোবাসে। তো আজকে পাবদা মাছের ঝোলই করব, আর আলু আর বেগুন বলছি, পেঁপে দিয়ে করব। যেহেতু মুখে অরুচি ভাব চলে এসছে, পাতলা একটা ঝোল করব, সেটাই আমরা সবাই খাবো। আর এখানে মিশু উঠে পড়েছে, মিশুকে এখন আমি ব্রাশটা করাচ্ছি। আর মিশু কি সুন্দর এখন নিজে নিজে ব্রাশ করতে শিখে গেছে। এখানে যেহেতু ওর মানে বেসিনটা যথেষ্টই উঁচু, ওই জন্য একটা নিচে বালতি দিয়ে দিচ্ছি, ওর ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজেই ব্রাশ করতে যাচ্ছে, মানে আমাকে ধরতেও দেবে না, নিজেই করবে। তো বেশ ভালোই, নিজে নিজেই করুক, নিজে করলে আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো শিখবে, তো আমার একটা একটা করে কাজ কমবে। এমনি আমাদের শিলচরের ঘরে থাকাকালীন যারা আমার মিনি ব্লগ দেখো তারা তো জানোই যে মিশুকে আমাকে ব্রাশটা করিয়ে দিতে হয়। ও কিন্তু ব্রাশ কখনো করতে চায় না এরকম হয়নি, যবে থেকে ও ব্রাশ মানে দাঁত বেরিয়েছে তবে থেকে আমি ওকে ব্রাশ করাচ্ছি। ও ব্রাশ করতে ভালোবাসে, আর দুবারই ব্রাশ করে, সকাল রাতে দুবারই ও নিজে থেকে, এখন তো নিজে থেকেই করছে, আগে আমি করিয়ে দিতাম। তো ওকে ফ্রেশ করিয়ে মুখ চুখ ধুয়ে পরে এখন ওকে ক্রিমটা মাখিয়ে দিচ্ছি। আর সুন্দর এসে আমি ওকে বললাম তুমি টেবিলে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবারটা নিয়ে আসি। সুন্দর নিজে নিজে এসে বসে গেছে। এখানে তো মা মায়ের কাজে ব্যস্ত আছে, বাবার তো শরীরটা ভালো নেই। বাবা এরকম নর্মালি কখনো মানে বসে থাকে না, সব সময় বাবা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। কোনো কাজ না থাকতে গেলে বাবা ছাদে চলে যায়, ছাদে প্রচুর গাছ রয়েছে, সেই গাছের সেবা করে। মানে প্রচুর গাছ রয়েছে আমাদের ছাদে, কিন্তু বাবার এই শরীরটা কদিন থেকে খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের ছাদের গাছগুলো একদম খারাপ হয়ে গেছে। মানে যেহেতু 5তলার ওপর, আর বাবার শরীরটা খারাপ হয়ে জন্য বাবা ছাদে যেতে পারে না, মানে ইচ্ছে করে না। আর আর এই সময়টা না মানে কিচেনের বাইরে যেহেতু স্ট্যান্ডে ফোনটা লাগানো ছিল, আর মার সাথে ধাক্কা লেগে ফোনটা আমার পড়ে গেছে, তোমরা হয়তো বুঝতেই পারলে। তো এখানে আমি কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর পেঁপেটাকে চাপিয়ে দিয়েছি খুব কম তেলে, মানে তেল মানে দিইনি, যেহেতু মিশু খাবে ওই জন্য তেলটা খুব কম পরিমাণেই দিয়েছি। তো এখানে মিশু প্রথমে তো ওর বাবাকে ফোন লাগিয়ে দিয়েছিল, ওর খাওয়াও হয়ে গেছে, খাওয়ারটা কমপ্লিট করে নিয়েছে। আর প্রথম কাজ হচ্ছে ওটাই যে ও সকালবেলা ফোন চাইবে, ফোন চেয়ে ওর বাবাকে ফোন লাগাবে। এদিকে কিন্তু ওর বাবা আছে, ওইদিকে কিন্তু ভিডিও অন করে দিয়েছে শর্টসের। তো এখানে একদিকে খিচুড়ি তো হয়ে গেছে দাদার, এখন দাদা খেতে বসবে বলে মা এখন পাঁপড়টা ভেজে দিয়েছে। যেহেতু কোনো তরকারি টরকারি কিছু আজকে হচ্ছে না, শুধু মাছের ঝোল, ওই জন্য খিচুড়ির সাথে ওকে পাঁপড়টা ভেজে দিবে, পাঁপড় দিয়েও খেয়ে নিবে, ওর তো কোনো প্রবলেম নেই। আর ওর যেটা লাঞ্চে নিয়ে যাবে সেটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর আমি এরপরে এই ভিডিওটা অনেকক্ষণ পর, মানে প্রায় 11টা সাড়ে 11টা নাগাদ আমি একটা ডিম সিদ্ধ যেটা সকালে করেছিলাম, সেটা তো মানে খেতে মনই করছিল না, মা জোর করে এসে আমাকে হাতে দিয়েছিল যে তুই খেয়ে নে, নাহলে তোর শরীরটা খারাপ হয়ে যাবে। আমি কোনো ভিডিও শ্যুটও তখনও করিনি, শুধুমাত্র ডিম সেদ্ধটা খেয়ে তারপরে স্নানে গেছিলাম। এটা হচ্ছে 1টা নাগাদ। মানে হঠাৎ করে যে কি হলো রান্নাটা শেষ করার পর, মানে রান্নাটা যে তোমাদেরকে দেখাবো কি করলাম সেটাও আমার এনার্জি পাচ্ছিলাম না। তো তাড়াতাড়ি করে এখন স্নান করে চলে এসেছি, ভাবলাম ভালো করে মাথাতে জল দিয়ে স্নান করি, যদি আমার ঘুমের ঘোরটা কাটে বা শরীরটা যে উইকনেস আছে সেটা কাটে, তাহলে
হয়তো শরীরটা ভালো হবে, কিন্তু না, স্নান টান সবই করেছি। তারপরে মিশুকেও স্নান দান মাই করিয়ে দিয়েছিল। মারও শরীর খারাপ, কিন্তু আমার শরীর খারাপের জন্য মাকে করতে হচ্ছে, কি করব বল। যদিও এখানে আছি বলে মা কাজটা করে নিচ্ছে, কিন্তু আমি শিলচরে থাকতে গেলে আমি না পারলেও কোনো রকম যদি আমার আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে, তো মাঝে মাঝে আমার মাইগ্রেনে ব্যথা ওঠে মাথাতে। তো তখন আমি যদি নাও পারি, আমাকে মানে যেতেই হয় মিশুকে স্কুল থেকে আনতে বা ওকে খাওয়াতে বা ওকে স্নান করাতে। খুব সমস্যা হয়, যেহেতু একার সংসারে আমি থাকি, তো আমাকেই করতে হয়। এখানে আছি বলে আজকে শরীরটা খারাপ হওয়ার সত্ত্বেও মা করে নিচ্ছে। মার শরীর খারাপ কিন্তু তাও মা করে নিচ্ছে। তো এখন মিশুকে আমি বসতে বললাম যে বসো, আমি তোমার খাবারটা খাওয়াই। ও আস্তে আস্তে একটু একটু করে খাচ্ছে। ওরও অরুচি হয়ে গেছে বেচারাকে। আমি তো জোর কখনো করি না যে তোমাকে সবটা খেতেই হবে। যতটুকু ও খায়, একবার খেলে একবারই, দুবার এবার বার যদি না করে দেয় বা ও মুখ ঘুরিয়ে নেয়, আমি 2-3 বার ওকে অফার করি। ও যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে আমি কখনো ওকে প্রেশার দিই না। তাতে ওর যদি মানে পেটটা খালিও থেকে যায় তাও কোনো অসুবিধা নেই। এরকম বাচ্চাদের খিদে পেলে খাবে না এরকম তো কখনো হয় না। যদি না খেতে ইচ্ছা করে তাহলেও মুখ ঘুরিয়ে নেয়। তো আমি ওটা ছেড়েও দিই। তো আজকে ওর জন্য যেহেতু পাতলা করে ঝোল করেছি, তো ওকে আমি নিজে থেকেই বললাম যে তুমি মাছের ঝোল খাবে তো? ও বললো হ্যাঁ। আর তার জন্য শুনে পরে দেখো, মাছের ঝোল শুনে পরে টেবিলের উপর উঠে বসে গেছে। তো খেতে ভালোবাসে মাছ। প্রথমে তো একটু দেওয়ার চেষ্টা করলাম, তো ওটাও নো 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 করে বলে দিল যে না, খাবো না। তো ভাবলাম যে হয়তো আজকে খাবেই না, কিন্তু না, ও খেয়েছে পরে। মিশু যবে থেকে সলিড খাওয়া শুরু হয়েছে, ওকে আমি শুরুটাই মানে যখন ওর দাঁত হয়নি তখনই ও শুধুমাত্র মানে প্রেশার কুকারে সিটি দিয়ে খিচুড়ি খেয়েছে। কিন্তু যবে থেকে ওর দাঁতটা হয়ে গেছে না, তবে থেকে কিন্তু আমি ওকে আমাদের নর্মাল যে খাবার, সেই খাবারটাকে ভালো করে ম্যাশ করে খাওয়াতাম। মিক্সিতে নয়, হাতে যেটুকু ম্যাশ করা যায় সেটুকু ম্যাশ করে ওকে খাওয়াতাম। বলেই আজকে ও মানে বাইরে গেলেও সব খাবারই খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। মানে এই যে গোটা ভাত বা মানে একদম প্রেশার কুকারে কুক করে খাওয়াতে হবে, এই ব্যাপারটা মিশুর মধ্যে নেই। তবে হ্যাঁ, বাইরে গিয়ে যদি ওর টেস্ট চেঞ্জ হয়ে যায়, এবার যেরকম বোনের বিয়ের সময় আমি মামা বাড়িতে গেছিলাম, তখন ও একদমই, যেহেতু বাইরের খাবার তেল মশলা বেশি থাকে আর ঝাল থাকবে, ওর জন্য তো আলাদা করে আমি রান্নাও কখনো করি না। তো ওকে শুধুমাত্র তখন দুধ ভাত খাওয়াচ্ছিলাম। তো তখনই ও দুধ ভাত খাচ্ছিল, কিন্তু বাড়িতে এসে পরে দুধ ভাত মানে মিষ্টি জিনিস খেতে খেতে, যেহেতু ওকে মিষ্টি দেওয়া হয় না, আর এক নাগারে যেহেতু 2-3 দিন ধরে ও, যতদিন মামা বাড়িতে ছিলাম ততদিন দুধ ভাতই খেয়েছে দুবেলা। তো ওই জন্য মানে দুধ ভাতের প্রতি মানে দুধের ওপর একটা মানে মানে অনীহা চলে এসেছিলো, মানে খাবে না এরকম একটা ব্যাপার। তো কদিন একদমই দুধ ভাতটা স্টপ করে দিয়েছিলাম, তারপরে ঠিক হয়ে গেছিলো। এখন এখন তো ওকে রাত্রেবেলা দুধ ভাত দিচ্ছি বা আলু সেদ্ধ ভাত দিচ্ছি, সেটাই খাচ্ছে। তো আজকে মাছ ভাতটা খেলো, মানে কিছুটা বাদ দিয়ে দিয়েছিলো লাস্টে, কিন্তু লাস্ট পুরো পর্যন্ত খেয়েছে। তো ওকে খাইয়ে দাইয়ে ভালো মতো পরিষ্কার করে বাবার কাছে দিয়ে চলে এসেছি। ও অ্যাকোরিয়ামে মাছ দেখতে দেখতে দিব্যি খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। তারপরে এখন মা পুজো করে চলে এসেছে। মা আমাকে বলছিল পাঁপড় ভেজে দেবো, মানে আমার কিচ্ছু খাওয়ার মন নেই, আমি শুধুমাত্র ওই পাতলা ঝোল দিয়ে আলু পেঁপের ঝোল দিয়ে ভাত খাবো, আর কিছু না। ওটাও আমার খাওয়ার মন করছিল না, জোর করে খেয়েছি, যেহেতু আমার একটা মেডিসিন চলছে, ওই জন্য আমাকে খেতে হচ্ছে। তারপরে এই খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে এমন অবস্থা হলো, মানে আমি তো আর চোখ খুলে রাখতেই পারি না। আমার রাতে ঠিকঠাকই ঘুম হয়েছিল, কিন্তু কেন জানি না আজকে শরীরটা কেমনই যেন করছে, মনে হচ্ছে একটা সলিড ঘুমের দরকার। তো যেহেতু মিশু বাবা মার কাছে ঘুমায়, আমার কোনো প্রবলেম হয় না। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, আর পরের ভিডিওটা আশা করছি ভালোভাবে শ্যুট করতে পারবো।